আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো বিরিয়ানি। যারা না রান্না করতে পারে তারাও রেসিপিটা দেখলে অবশ্যই রান্না করতে পারবে এবং খুব পারফেক্ট ঝরঝরা হবে। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব প্রথমেই। এরপরে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এরপরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং কিশমিশ কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ। এরপরে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ বাটা মানে গরম মশলা 2 চামচ। এরপরে 2 চামচ দিয়ে দিব আমি জিরা গুঁড়া, 2 চামচ লবণ। এরপরে দিয়ে দেব টেস্টিং সল্ট 1 চামচ। এরপরে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট। এখানে আমি 1 কেজি নিয়েছি তাই 1 কেজির জন্য 1 প্যাকেট। এরপরে আমি দিয়ে দেব তেল। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে ততই ভালো হবে। তো এখন আমার মাখানো শেষ। এখন আমি চুলার উপরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এখানে আমার ঝোল বেরিয়ে গেছে। যেহেতু এটা বিরিয়ানির জন্য ছোট কাটা ছোট ছোট মাংস, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে আমার অনেকটা পরিমাণ ঝোল বেরিয়ে গেছে, এটা দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। বারবার নাড়াচাড়া দিয়ে দিব যাতে লেগে না যায়। সুন্দর করে নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার প্রায় শেষ, সিদ্ধ হয়ে গেছে, মাংস কষানো শেষ। তো এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা করব, তার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য তুলে রাখবো। তো সেই সেম তেলেই আবারও আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব হালকা। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে চালটা আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এরপরে আমি দিয়ে দেব এখানে 4 কাপ পরিমাণ পানি। দিয়ে দেওয়ার পর আমি 4-5টা দিয়ে দিলাম আলু বখরা। এরপরে দিয়ে দেব সেই কষানো মাংসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি এখন ঢেকে দিব। ঢাকার পরে আমি আবারও 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। দেওয়ার পরে এখন যখন আমার মাখা মাখা ছিল তখন আমি দমে দিয়ে দিয়েছি। তখন দমে দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আরও 5 মিনিটের মতো আমি দমে রাখবো। তো দমে দেওয়ার পর আমার প্রায় অনেকটাই রান্না এখনও বাকি আছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো গোলাপ জল। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব ঘি, উপর থেকে ঘি দিয়ে দিব এখন। তো ঘি দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ চিনি মিক্স করা